ছেলে বলেই কি এতদিন সময় লেগে গেল, প্রশ্ন তুলছেন বিরোধীরা। চার কৃষককে গাড়িতে পিষে মারার অভিযোগ তাঁর বিরুদ্ধে। আশিস মিশ্রা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রার ছেলে। লখিমপুর খেড়ির ঘটনায় অবশেষে মন্ত্রী পুত্রকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। শনিবার বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ, তারপর গ্রেফতার। लंबे इंट्रोगेशन के बाद हम लोगों ने पाया कि वो नॉन कोऑपरेशन कर रहे हैं, सहयोग नहीं कर रहे हैं, विवेचना में कई सारी बातें नहीं बताना चाह रहे हैं, कस्टडी में ले रहे हैं, अरेस्ट कर रहे हैं। ही विल बी प्रोड्यूस्ड बिफोर कोर्ट। লখিমপুর খেড়ির ঘটনার পর থেকেই কৃষকরা সরব আশিসের বিরুদ্ধে। এফআইআরে তার নামও রয়েছে। এত কিছুর পরেও তাকে এতদিন গ্রেফতার করেনি পুলিশ। সুপ্রিম কোর্ট রিপোর্ট তলব করার পর ঠেলায় পড়ে মন্ত্রী পুত্রকে সমন পাঠায় যোগী সরকারের পুলিশ। কিন্তু সমন পেলেও শুক্রবার হাজির হননি আশিস। রাতে মোদী মন্ত্রিসভার সদস্য অজয় মিশ্রা বলেন, শনিবার ছেলে যাবে পুলিশের কাছে। मेरे बेटे ने कल उनको नोटिस मिला था, आज कल उनका स्वास्थ्य कुछ गड़बड़ था। उन्होंने स्वयं ये कहा है कि कल मैं पेश होकर के अपना कथन, अभिकथन, साक्ष्य सब कुछ जांच एजेंसी के सामने देंगे, क्योंकि वो निर्दोष हैं। শনিবার পুলিশের কাছে যান মন্ত্রীপুত্র আশিস। তারপর লাগাতার জিজ্ঞাসাবাদ এবং তাকে গ্রেফতার। বিরোধীদের প্রশ্ন, বাবা মন্ত্রী বলেই কি এফআইআর এ নাম থাকা সত্ত্বেও খুনে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করতে এতদিন সময় লেগে গেল? এরপরেও কেন কেন্দ্রীয় মন্ত্রীকে ইস্তফা দিতে বলা হচ্ছে না, প্রশ্ন বিরোধীদের। নিউজ 18 বাংলা। জেলের ভেতরে রমরমিয়ে চলছে গ্যাংস্টারের বার্থডে পার্টি। হাওড়া জেলের ভেতর ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক। নিউজ 18 বাংলার খবর সম্প্রচারিত হওয়ার পরই সাসপেন্ড হন জেলার। তদন্ত শুরু জেল সুপারের বিরুদ্ধেও। মোবাইলের খোঁজে জেলে তল্লাশি আইজি কারার। গ্যাংস্টারের বার্থডে পার্টি, রয়েছে কেক, চলছে হুল্লোড়, সবটাই জেলের ভিতর। হাওড়া জেলের এই ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক। উত্তর হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী গুপ্তেশ্বর সিং, তার ছেলে প্রকাশ সিং, খুন, তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে বাবা ছেলের বিরুদ্ধে। দুজনেই হাওড়া জেলে বন্দী। শুক্রবার ছিল ছেলে প্রকাশ সিং এর জন্মদিন। জেলের ভিতরেই চলে বার্থডে পার্টি, যার ভিডিও এখন ভাইরাল। 1960 সালের জেল কোড অনুযায়ী জেলের ভিতরে এভাবে বার্থডে পার্টি করা যায় না। এর জন্য বিশেষ অনুমতি নিতে হয়। এক্ষেত্রে তেমন কোনো অনুমতি ছিল না। সাধারণ কয়েদিদের জন্য যেখানে সামান্য বাড়ির খাবারটুকু প্রবেশ নিষেধ, সেখানে গ্যাংস্টারের জন্মদিন পালন হচ্ছে জেলের ভিতরেই। হাওড়া জেল সংশোধনাগারের এই ঘটনায় অবশ্যই নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। জেলের ভিতর গ্যাংস্টারের বার্থডে পার্টি, এই খবর নিউজ 18 বাংলা দেখানোর পরেই পদক্ষেপ। খবরের জেরে সাসপেন্ড জেলার। জেল সুপারের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর দুর্গাপুজোকে সামনে রেখেই বিজেপির এক ঢিলে দুই পাখি কৌশল। মুকুল সব্যসাচীদের দলত্যাগে কিছুই যায় আসে না, একদিকে এটা যেমন বোঝানো হচ্ছে, অন্যদিকে শাহ বা নাড্ডাকে দিয়ে পুজোর ভার্চুয়াল উদ্বোধন করিয়ে সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছে বিজেপি। অনেকেই বলছেন কৌশলে বার্তা দিলীপ শিবিরকেও। দেবী সর্বভূতেষু। ভোটে হার, দলে ভাঙনের ধাক্কা, এসবেরই মাঝে সল্টলেকের ইজেডসিসিতে শেষমেশ পুজোর আয়োজনে গেরুয়া শিবিরের নেতারা। ষষ্ঠীর দিন উদ্বোধন হবে, ভাবনা আছে, কেউ না কেউ উদ্বোধন করবে, এটা ভাবনা আছে। বিজেপি সূত্রে খবর, অমিত শাহ অথবা জেপি নাড্ডাকে দিয়ে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করানোর চেষ্টা। পুজো যে কেউ করতে পারে। আমার বক্তব্য হচ্ছে কোনো পার্টির পুজো করাটা কাজ নয়। আমাদের কর্মীরা গত বছর করেছিলেন, এবারেও করতে পারেন, করুন, সবাই মিলে আনন্দ করুন, হওয়া উচিত।
ওদের নেতারা তো কেউ পাড়ায় অ্যাকসেপ্টেড নন, যে ছোটবেলা থেকে কোনো ক্লাব করেছেন, পাড়ার পুজোয় থাকতেন, ওদের তো হল ভাড়া ঠাড়া করে পুজো করতে হয়। ওদের ভয় হচ্ছে দুর্গা পুজোয় অঞ্জলি দেবে, কিন্তু কালী পুজোয় দেখা যাবে অন্য কোনো মণ্ডপে বসে আছে। গত বছর একই আপত্তি ছিল দিলীপ ঘোষের, তবে সেই আপত্তি উড়িয়ে কৈলাস, মুকুল, সব্যসাচীরা ধুমধাম করেই দুর্গাপুজোর আয়োজন করেন। তবে এবার অন্য ছবি। বিজেপি ভোটে হারার পর থেকে বঙ্গে কৈলাসের দেখা নেই। মুকুল রায়, সব্যসাচী দত্ত এখন তৃণমূলে। গতবারে যারা পরিশ্রম করেছেন, যারা পুজোর মধ্যে ছিলেন, আমরা সবাইকে ডেকেছিলাম। তার মধ্যে সব্যসাচী দত্তকেও আমরা ডেকেছিলাম প্রথম বৈঠকে। দ্বিতীয় এবং তৃতীয় বৈঠকে উনি আসেননি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে পুজো করে আদতে এক ঢিলে একাধিক পাখি মারার কৌশল নিয়েছে বিজেপি। প্রথমত, সব্যসাচী দত্তর মতো নেতারা দল ছাড়লে কিছু যায় আসে না, এটা বোঝানোর চেষ্টা। ভোটে হারের পর পুজো করা নিয়ে দোনোমনো ছিল বিজেপির অন্দরেই। তবে বিজেপির একাংশের মতে পুজো বন্ধ হলেই অনেকেই ভাবতে পারেন বিধানসভার হারে বিজেপি হতাশায় ভুগছে, তাই কর্মীদের বার্তা দিতে শেষমেশ পুজোর আয়োজন। একই সঙ্গে কৌশলে দিলীপ শিবিরকেও বার্তা। অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। চোখের জলে পুজো, পুজোর আনন্দ ম্লান ঘাটালের চাণক পরিবারের। পুজোর মুখে ছেলেকে হারিয়ে দিশেহারা সৌম্যদীপের পরিবার। হতভাগা চলে গেছে, আর কিভাবে কাটবে? চেলিয়ে চলে গেছে সব আনন্দ, আর কি করে কাটবে? পুজোয় নতুন জামা আর একখানা বন্দুক, এই আবদার করেছিল ছোট্ট ছেলেটা, কিন্তু হঠাৎ সব শেষ। ডিভিসির ছাড়া জলে সব ভেসে গেল। জলে ডুবে প্রাণ গেল বছর পাঁচেকের সৌম্যদীপের। সেই থেকে মা বাবার চোখে অন্ধকার, ছেলের ছবি হাতে, বুকের দলা পাকানো ব্যথা কান্না হয়ে বেরিয়ে আসছে। ভেসে যাচ্ছে পুজো। আর কিভাবে কাটবে? একটা মায়ের যা ভাবে কাটবে তাই হবে। যে আমাকে বন্দুক দিবি একটা, আমি বন্দুক নিয়ে দিয়ে তোর সঙ্গে পুজো দেখতে যাব। আর হতভাগা আমার দিকে তো পুজো দেখিয়ে দিয়েই গেল। শুধু পরিবারই নয়, সৌম্যদীপের জন্য পাড়ারও মন খারাপ। এবারের পুজো যেন মাটি। মন তো ভাত তো বটে, এখন কতদিন যে ই হবে তার ঠিক নেই। সে কি ভুলবার না ভুলে যাবার বটে। বছর বছর পুজো আসবে, পুজো এলেই চাণক দম্পতির হয়তো বেশি করে মনে পড়বে ছেলের কথা, ছোট্ট সৌম্যদীপের কথা। তাদের কাছে দুর্গাপুজোর মানেটাই এখন অন্য। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 বাংলা। আর এর মধ্যেই আমাদের ভুলে গেলে চলবে না, করোনা ভাইরাস তার জুজু কিন্তু এখনো চোখ রাঙাচ্ছে। ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে তাই নেটওয়ার্ক 18 ও ফেডারেল ব্যাংকের ক্যাম্পেইন সঞ্জীবনী আ শট অফ লাইফ। ভারতের সমস্ত নাগরিককে কোভিড টিকা নিতে অনুরোধ করা হচ্ছে। দেখে নিন এই অ্যানথেমটি, যা বলছে টিকা নিন, করোনা ভাইরাসকে হারান। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। সাফল্য তা কিন্তু একদিনে আসে না। সততা, কঠিন পরিশ্রম, সেটাই হলো সাফল্যর চাবিকাঠি। আপনি কি জানেন, গুজরাটে মাত্র 2টি গরু নিয়ে আমুল তাদের পথ চলা শুরু করেছিল। দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল গুজরাটের কৃষকদের মিল্ক রেভলিউশনের পথ দেখিয়েছিলেন। আপনাদের জন্য আজ সেই আমুলের সোনালী ইতিহাসের এক ঝলক। আমুলের দুধ বিপ্লব। গুজরাতে পথ দেখিয়েছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। 1946 সালে তাঁর নেতৃত্বেই পথ চলা। তখন কম দামে দুধ বিক্রি হতো। সর্দার প্যাটেলের কথায় সরকারি সমিতি গঠনের দাবি তোলেন কৃষকরা। ইংরেজরা সেই দাবি প্রত্যাখ্যান করেন। তখন কৃষকরা মধ্যস্বত্বভোগীদের দুধ বিক্রি বন্ধ করে দেন। শেষমেশ পিছু হটে ইংরেজরা। এভাবেই গুজরাতে তৈরি হয় দেশের প্রথম সরকারি দুধ উৎপাদন কেন্দ্র। ভারতে প্রতিদিন টিকাকরণের পরিসংখ্যান বাড়ছে, কিন্তু টিকা নিতে কিছু মানুষের মধ্যে এখনো দ্বিধা রয়েছে। ইন্দোরের একটি পরিবার যারা এই গুজবে বিশ্বাস করতেন যে টিকা মৃত্যুর দিকে নিয়ে যায়। নেটওয়ার্ক 18 ও ফেডারেল ব্যাংকের যৌথ উদ্যোগে বিশেষ সচেতনতা অভিযান সঞ্জীবনী আ শট অফ লাইফের টিম দৌলতাবাদ গ্রামে পৌঁছে সেই পরিবারকে সচেতন করেন যে টিকা সম্পূর্ণ নিরাপদ। চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনটি।